হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখুন, সকালে উঠেই দেখছি আকাশটা বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু পরে বৃষ্টি হয়নি, কিন্তু রোদ উঠে গিয়েছিল আর গরমও বেশ কিন্তু ভালো ছিল। আর এই যে আমি এখানে জিয়ার জন্য বোতল ফোটাতে বসিয়ে দিয়েছি। সকালে উঠেই কিন্তু প্রথমে আমি এই বোতলটা ফুটিয়ে নিই আর গরম জল করে নিই, মানে ওর যে ফ্লাক্সে গরম জলটা রাখি সেই জলটা করে নিই। আর এই যে বোতল ফোটানোর পর বোতলটা আমি জলের থেকে উঠিয়ে ওর জন্য আমি এখানে তাল মিছরির জল ভিজিয়ে রাখছি। এখন কিন্তু তাল মিছরি দেওয়ার ফলে জিয়া কিন্তু জল খাওয়া নিয়ে আর কোনো বাহানা করে না, ভালো মতোই খেয়ে নেয়, মানে পুরোটাই খেয়ে নেয়। তার জন্য এখানে আমি 180 ml, কখনো 240 ml আমি এখানে জলের মধ্যে অল্প তাল মিছরি দিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দিই, যাতে ও উঠতে উঠতে তাল মিছরিটাও ভিজে যায় আর জলটা খেতে পারে। এটা আমি এখানে ভিজিয়ে রাখলাম। তারপর গলে গেলে তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আবারও আমি বোতলের মধ্যে ঢেলে নেব। আর সত্যি বলতে জিয়া তাল মিছরি জল ছাড়া একদমই জল খেতে চায় না। আর এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জিয়াকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি খাওয়াই, সেটাই আজ আপনাদের করে দেখাবো। তার জন্য এখানে একটা বাটিতে আমি পরিমাণ মতো ড্রাই রোস্ট করা ওটস নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পরিমাণ মতো জল। এবার ওটসটাকে আমি ভালো মতো 10 মিনিট সেদ্ধ করে নেব। ভালো মতো একটু সেদ্ধ করে নিচ্ছি। আর দেখুন, প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে 2 টুকরো আমি মিষ্টি হওয়ার জন্য তাল মিছরি দিয়ে দিলাম। ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে ঢেলে তারপর আমি ছেঁকে নেব। কারণ আপনাদের যদি বাচ্চারা এইভাবে খেতে পারে তাহলে এভাবেই খাওয়াতে পারেন, কিন্তু আমার বেবি এইভাবে খেতে পারে না, তাই আমি এইভাবেই খাওয়াই। এই যে দেখুন, ছেঁকে নিয়েছি। আর আমি আরেকটা বাটিতে আমার পরিমাণ মতো সামান্য একটু জলে ফর্মুলার দুধ মিশিয়ে নিয়েছি। আর যে ওটসটার মধ্যে আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইরকম হয়েছে। আমি এটা এবার জিয়াকে খাইয়ে দেব। আজকে আমি জিয়াকে দেব আম। আর এখানে আমি কিন্তু এই 2 দিন ধরে জিয়াকে আম দিচ্ছি, মানে অনেক দিন আগে একবার আম দিয়েছিলাম, আজ একবার আম দেব। আমটা বাচ্চাদের একটু পরপরই দেওয়া ভালো, কারণ অনেক সময় না পেটের সমস্যা হতে পারে। তার জন্য আমি এই 2 বারই ওকে আম দিলাম। আর এইদিকে আমি আমটা মিক্সার জারে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে যে স্ট্রেনারে ঢেলে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন, আমের পাল্পটা কিন্তু আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি এটা জিয়াকে খাইয়ে দেব। যেহেতু ওকে আমি ওটসের মধ্যে দুধ দিয়ে খাইয়েছি, তাই আমি ওকে 3 ঘন্টা পর এই আমের পাল্পটা দিচ্ছি। আর জিয়া আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলো। ও সাধারণত 9টার দিকে উঠে, আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলো, তাই খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়েছে। কি খাচ্ছ? এদিকে বলো তো, কি খাচ্ছ? কি খাচ্ছ এটা? হ্যাঁ, আম। আবার বলো, কি আম বলেছ না রে? আম খাচ্ছ? এখানে আমি বানাতে চলে এসেছি লাঞ্চের জন্য খিচুড়ি। তার জন্য একটা প্রেশার কুকারে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু পুড়ে গেলে এখানে আমি আগে থাকতে, মানে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর মটর ডাল। আরেকটা পাত্রে ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল, মানে গোবিন্দভোগ চাল। আমি এবার ভালো করে ধুয়ে চাল আর ডালটা দিয়ে দিলাম।
আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো অল্প করে নুন দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। খিচুড়িটা পরিমাণে একটু হয়তো বেশি হতে পারে একবেলার জন্য, তাতে কোনো সমস্যা নেই, আমি খেয়ে নেব। আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো, ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো চাল কুমড়ো। তারপর আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। এই যে দেখুন সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে। আমি এখানে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। যে দেখুন ঠিক এরকম হয়েছে, একটু ঘন হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আমি ওর গরম জল একটু মিশিয়ে নেব। আর এখানে আমি সামান্য একটু দিয়ে দিলাম ঘি। তারপর এই যে আমি মিক্সিং জারে পেস্ট করে নিলাম, ঠিক এরকম হয়েছে। এবার আমি এটা জিয়াকে খাইয়ে দিব। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে সেন্টটা খুব সুন্দর হয়। আর ঘি দেওয়ার ফলে আতপ চালও আছে, তাতে খেতে কিন্তু একটু টেস্টি হয়। আমি ওকে মুগ ডালটা একটু কমই খাওয়াই, কারণ আমার মনে হয় যদি গ্যাস ট্যাস হয়ে যায়, সেজন্য আমি মুগ ডালটা অতটা খাওয়াই না, মুসুর ডালটাই বেশি খাওয়াই। তা মাঝে মাঝে আমি এখানে ছোলার ডাল বা মটর ডালও খাইয়ে থাকি। আর এই যে আমরা এখন একটু বারান্দায় বসে আছি, এখন একটু জিয়াকে জল খাইয়ে দেব। আর আমি লিপস্টিক পরা, মানে একটু রিলস বানাচ্ছিলাম, তার জন্য লিপস্টিকটা পরা। এই যে আমি জিয়াকে জল খাইয়ে দিচ্ছি, জলটা কিন্তু সম্পূর্ণই খেয়ে নেবে। এই যে দেখুন এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে। একটু বসে আছি, কারণ ঘরে থাকতে চায় না, মানে রাস্তায় যেতে চায়। ওকে রাস্তায় নিয়ে চলো। দেখুন ওই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, তুতু দেখাচ্ছে, আর রাস্তায় মানে যাবে এর জন্যও দেখাচ্ছে। আর কোথায় নিয়ে যাব, এত মশা আছে, কোথাও আর নিয়ে যাওয়া যায় না। আর এই বিকেলবেলায় কিন্তু প্রচণ্ড মশা থাকে, তাই অতটা রাস্তায় নিয়ে যাওয়া হয় না। তা মাঝে মাঝে যাই, বের হই। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।